বন্ধুরা, সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের অমাবস্যা। আর এই অমাবস্যা তিথিতেই ঘটতে চলেছে বছরের দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ নিয়ে আপনাদের অনেকের মনেই অনেক প্রশ্ন রয়েছে। তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে এই বছর শ্রাবণ মাসের অমাবস্যা তিথি কবে পড়েছে, অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, এই অমাবস্যা তিথিতে যে সূর্যগ্রহণ থাকছে সেই সূর্যগ্রহণের সময়সূচি কী রয়েছে, সূর্যগ্রহণ ঠিক কোন সময় দেখা যাবে, কোন কোন জায়গা থেকে দেখা যাবে, এছাড়াও এই অমাবস্যার ব্রতোপবাস এবং নিশি পালন কবে রয়েছে, এই দিন পুজোর শুভ সময় কী রয়েছে, গঙ্গা স্নান দানের শুভ সময়, মা কালীর পুজো কিভাবে করবেন, কি কি উপকরণ লাগছে, তার সাথেই আমরা সবশেষে জেনে নেব যে এই অমাবস্যা তিথিতে আপনারা কোন কোন কাজগুলি করবেন, কোন কাজগুলি করবেন না, কি কি নিষেধ রয়েছে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা কালীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রথমেই জানিয়ে রাখি, অমাবস্যা তিথিতে কিন্তু মা কালীর এক একটি রূপের পুজো করা হয়। আর প্রত্যেক অমাবস্যা তিথিতেই যেহেতু মা কালীর পুজো করা হয়, সেরকমই এই অমাবস্যা তিথিতেও আপনারা মা কালীর পুজো করবেন। তার জন্য আপনাদের লাগবে জবা ফুল, অপরাজিতা ফুল, এই মরশুমে যে সমস্ত ফল পাওয়া যায় সেরকম ফল কিছু 5 রকম অথবা 3 রকমের বিজোড় সংখ্যায় নেবেন। তার সাথে লাগবে কিছু মিষ্টান্ন আর ভোগ। আপনারা নিজের মতন তৈরি করে ভোগ নিবেদন করতে পারেন মা কালীকে, লুচি, সুজি, খিচুড়ি ইত্যাদি। এবার চলুন জেনে নেওয়া যাক অমাবস্যা তিথি কখন থাকছে আর কোন সময় পুজো করবেন, তারপরে পুজোর নিয়ম জানাচ্ছি। প্রথমেই বলে রাখি, অমাবস্যা তিথি শুরু হচ্ছে 25শে শ্রাবণ 11ই আগস্ট মঙ্গলবার, এই দিন রাত্রি 1টা 38 মিনিট থেকে। পরের দিন অর্থাৎ 26শে শ্রাবণ 12ই আগস্ট বুধবার, এই দিন রাত্রি 11টা 37 মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকছে। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 26শে শ্রাবণ 12ই আগস্ট বুধবার, এই দিনেই কিন্তু অমাবস্যার ব্রতোপবাস এবং নিশি পালন পুজো পাঠ রয়েছে। এই অমাবস্যা চিতালোগী অমাবস্যা নামে পরিচিত। এই দিনেই কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। তবে দেখুন, পঞ্জিকাতে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে ভারতবর্ষে অদৃশ্য। তবুও আপনাদের সময়টি জানিয়ে রাখি, রাত্রি 11টা 37 মিনিট থেকে শুরু হচ্ছে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। যেই কারণে ভারতবর্ষের রাত্রির সময়ে হচ্ছে বলে কোনোভাবেই এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না এবং এই সূর্যগ্রহণের যে সমস্ত বিধিনিষেধ আছে কোনো কিছুই আপনাদেরকে মান্য করতে হবে না। অর্থাৎ আপনারা অন্যান্য অমাবস্যা তিথির মতোই এই অমাবস্যা তিথিতেও পুজো পাঠ করতে পারবেন এবং যেমনভাবে পালন করেন সেইভাবেই কোনো বিধিনিষেধ ছাড়াই পালন করতে পারবেন। এবার জেনে নেওয়া যাক পুজোর শুভ সময় কী থাকছে। সকাল 9টা 31 মিনিট থেকে শুরু করে সকাল 11টা 10 মিনিটের মধ্যে এটি একটি শুভ সময় রয়েছে, এই সময়ের মধ্যে পুজো করতে পারেন। অথবা সন্ধ্যার পরবর্তী সময়ে রাত্রি 6টা 33 মিনিট থেকে শুরু করে রাত্রি 11টা 37 মিনিটের মধ্যে আপনারা পুজো করে নিতে পারেন। গঙ্গা স্নানের শুভ সময় কি থাকছে? সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 15 মিনিটে, এই সময় থেকে শুরু করে সকাল 6টা 30 মিনিটের মধ্যে গঙ্গা স্নান করে নেবেন। আর যেহেতু অমাবস্যা তিথি সারাদিন থাকছে, আপনারা সারাদিন যে কোনো সময় দান করতে পারেন। এবার আসা যাক কিভাবে পুজো করবেন। মা কালীর পুজোর জন্য প্রথমেই আপনারা সকাল সকাল স্নান করে নিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করবেন। ঠাকুর ঘর সমস্ত পরিষ্কার করে নিয়ে, বাসন কোসন পরিষ্কার করে নিয়ে, যে সমস্ত নৈবেদ্য, ফুল, ফল, প্রসাদ বললাম সমস্ত কিছু একে একে জোগাড় করে সাজিয়ে রাখবেন। তারপরেই মা কালীর মূর্তি অথবা ছবি রেখে তার সামনে ঘর স্থাপন করবেন। হাতে একটি ফুল আর বেলপাতা নেবেন, জবা ফুল আর বেলপাতা, সেটি চন্দন সহযোগে ঘটে অর্পণ করবেন। ওং ক্রিং কল্লই নমঃ এই মন্ত্র 3 বার করে উচ্চারণ করে ঘটে অর্পণ করবেন। আর তারপরে আবার হাতে ফুল আর বেলপাতা নেবেন, আবার ওই ওং ক্রিং কল্লই নমঃ একই মন্ত্র উচ্চারণ করে মা কালীর চরণে ফুল অর্পণ করবেন। এবং আপনারা যদি অপরাজিতা ফুলের মালা এনে থাকেন অথবা জবা ফুলের মালা এনে থাকেন, 108টি জবা ফুলের মালা অর্পণ করতে পারেন, এই দিনে সুফল মিলবে। এই মালা আপনারা পরিয়ে দেবেন মা কালীর চিত্রে অথবা মূর্তিতে। এর পরবর্তীতে আপনারা যা কিছু নৈবেদ্য এনেছেন সমস্ত কিছু মাকে গ্রহণ করার জন্য আর্জি জানাবেন এবং যদি কোনো ভুল হয়ে থাকে পুজোতে তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন। বাড়ির সকলের মঙ্গল কামনা করবেন এবং নিজের মনস্কামনা জানাবেন। এইভাবেই আপনাদের পুজো সম্পন্ন হবে। সব শেষে আপনারা ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন, শঙ্খ, কাঁসর, ঘণ্টা সমস্ত কিছুই বাজাবেন মা কালীর পুজোতে। যিনি পুজো করবেন তিনি কিন্তু আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, অর্থাৎ সংযম ব্রত পালন করতে হবে এবং যেই দিনে পুজো করছেন সেই দিন যতক্ষণ না পুজো হচ্ছে উপবাস থাকার চেষ্টা করবেন। পরবর্তী সময়ে আপনারা ঠাকুরের ভোগ প্রসাদ খেয়ে ফলাহার করে সারাদিন থাকবেন। এবার চলুন বলে রাখি এই অমাবস্যা তিথিতে আপনারা কোন কাজগুলি করবেন আর কি করবেন না। প্রথমে জেনে নেওয়া যাক কী কী করা উচিত। নদী বা পবিত্র তীর্থস্থানে স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, শ্রাদ্ধ ও পিণ্ডদান করুন। দরিদ্র, ক্ষুধার্ত, সাধু সন্ন্যাসীদের অন্ন, ফল বা প্রয়োজনীয় বস্তু দান করুন, এতে পুণ্য লাভ হয়।
গাভী, কুকুর, পাখি বা মাছকে খাবার ও জল দিন এই দিনে। ঘরে ধূপ দ্বীপ জেলে ইষ্ট দেবতা বা শিবেরও পুজো করুন। মা কালীর পুজোর সাথে সাথে কিন্তু শিবেরও পুজো করুন, যেহেতু শ্রাবণ মাস। ধ্যান বা জপ করুন। এই দিনে নতুন গাছ রোপণ করা শুভ বলে বিবেচিত হয়। এই সমস্ত কাজগুলি অবশ্যই করবেন। আর কোন কাজগুলি করা উচিত নয়? এই তিথিতে কোনো শুভ কাজ করা উচিত নয়, যেমন বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন বা নতুন ব্যবসা শুরু করা, কেনাকাটার মতো শুভ কাজ, কোনো শুভ কাজ বা মাঙ্গলিক অনুষ্ঠানের শুভ সূচনা এই দিন করবেন না। পেঁয়াজ, রসুন বা আমিষ খাবার, মাছ, মাংস, ডিম খাওয়া থেকে বিরত থাকুন এবং সহজপাচ্য বা নিরামিষ খাবার গ্রহণ করুন। এই দিনে চুল, দাড়ি, নখ কাটা নিষিদ্ধ, যা অশুভ বলে মনে করা হয়। অমাবস্যার দিন ভুল করেও তুলসী গাছ থেকে তুলসী পাতা ছিঁড়বেন না। অমাবস্যার পুজোয় যদি আপনারা তুলসী পাতা লাগে তাহলে আগের দিন তুলে রাখবেন। মন শান্ত রাখুন। কারো সাথে ঝগড়া, বিবাদ, কটূক্তি বা নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। শাস্ত্র অনুযায়ী অমাবস্যার রাতে অন্ধকার বা ফাঁকা জায়গায় অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়। তাই বিশেষ করে শিশুদের রাতে বাইরে না নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি সূর্যগ্রহণ নিয়ে ডিটেলসে ভিডিও আসছে, সেই সমস্ত দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।